হ্যালো, আমি মৈত্রী। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা 28 অক্টোবরের ভিডিও। অ্যাকচুয়ালি কলকাতা যাওয়ার কারণ ছিল আমার ছেলেকে মিউজিয়াম দেখানো। তারই কিছু ছোট ছোট ক্লিপস ভিডিও করে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে কলকাতা মানে হাওড়া ব্রিজ, গঙ্গার ধার, ভালো ভালো খাবার আর অনেকখানি ইমোশন। আমরা বাঙালি তো। এটা মিউজিয়ামের স্টার্টিং। শোনা যায় কলকাতার এই মিউজিয়াম 2 ফেব্রুয়ারি 1814 সালে প্রতিষ্ঠা করা হয়। এটি প্রথমে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের একটি ছোট সংগ্রহশালা ছিল। পরে 1878 সালে এটি বর্তমান ভবনে স্থানান্তরিত হয়, যা একটি ইংরেজি উপনিবেশিক স্থাপত্যে নির্মিত বিশাল প্রাসাদ সদৃশ ভবন। এটি জওহরলাল নেহেরু রোড, কলকাতা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে অল্প একটু দূরেই অবস্থিত। এখানে মোট 6টি প্রধান বিভাগ আছে: পুরাতত্ত্ব, শিল্প, মানববিদ্যা, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা। এছাড়াও 60টিরও বেশি গ্যালারি আছে। আর এখানকার উল্লেখযোগ্য সংগ্রহ হলো মিশরীয় মমি, প্রায় 4000 বছর পুরনো। এটি দর্শকদের অন্যতম প্রিয় আকর্ষণ। বুদ্ধ মূর্তি, প্রাচীন ভাস্কর্য, গন্ধার, মথুরা ও সারনাথের অসংখ্য বুদ্ধ মূর্তি, অশোকের শিলালিপি ও প্রত্নবস্তু, ডাইনোসরের জীবাশ্ম ও খনিজ পদার্থের নমুনা, প্রাচীন ভারতীয় মুদ্রা ও অস্ত্রশস্ত্র, মোগল ও রাজপুত মিনিয়েচার পেন্টিং। এটা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এখানে টিকিটের রেট আগে এটা কম ছিল, 20 টাকা ছিল, কিন্তু এখন ওটা 75 রুপিস হয়ে গেছে। একে অনেকে জাদুঘরও বলে। জাদুঘর বলার কারণ অদ্ভুত ও প্রাচীন জিনিস দেখা যায় যা সত্যিই মনে হয় জাদুর ঘর। সেই জন্যই এটিকে অনেকেই জাদুঘর বলে থাকেন। এটি ভারতের প্রথম পাবলিক মিউজিয়াম। 200 বছরের বেশি পুরনো এই মিউজিয়াম আজও ভারতীয় ঐতিহ্যের সমস্ত জিনিসের জীবন্ত সাক্ষী। শোনা যায় কলকাতার জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের সবচেয়ে পুরনো ও বড় জাদুঘর। এটি 1814 সালে ডক্টর ন্যাথানিয়েল ওয়াল্চ প্রতিষ্ঠিত করেন। যদি কেউ পার্ট 2 চান তাহলে কমেন্ট করবেন।